আবারও আলোচনায় কিউবা। ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপ দেশটি ৬ দশকের বেশি সময় পর বিশ্বমঞ্চে আবারও আলোচনায় এলো। সে সময় বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রোর দেশটির কণ্ঠে ছিল সিংহের স্বর। সময়ের পরিক্রমায় তা এখন অনেকটাই যেন খাঁচায় বন্দি বুড়ো সিংহের চেয়েও দুর্বল। মার্কিন রাজনীতিবিদদের অনেকের কাছে কিউবা এখনও গলার কাঁটার শামিল। আর তাই ৬ দশকের বেশি সময়ের পরও আজও হোয়াইট হাউস হানা দিতে চায় হাভানার অন্দরে। ভৌগোলিকভাবেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছে থাকা শত্রুর নাম কিউবা। বর্তমানে গালফ অব আমেরিকা হয়ে যাওয়া মেক্সিকো উপসাগরের এই ছোট্ট দ্বীপটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে। কিউবার তুলনায় যুক্তরাষ্ট্রের আয়তন ৯০ গুণ বেশি। তা সত্ত্বেও ৬০ বছরের বেশি সময় ধরে ওয়াশিংটনের মাথা ব্যথা হয়ে আসছে দেশটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবার যেন এই ব্যথা থেকে মুক্তি পেতে বদ্ধপরিকর ক্যাপিটাল হিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে নিয়ে যাওয়া এবং ইরানে হামলার পর এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দেশ কিউবা দখলের কথা প্রকাশ্যে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দেশটি দখল করলে সম্মান পাবেন বলে বিশ্বাস করেন তিনি। ১৭ মার্চ হোয়াইট হাউসের ওভাল অফিসের এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিউবার সঙ্গে আমি যা খুশি করতে পারি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেলকে ক্ষমতা থেকে সরানো। আলোচনায় সংশ্লিষ্ট ৪টি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, মার্কিন আলোচকরা কিউবার প্রতিনিধিদের স্পষ্টভাবে বলেছেন ডিয়াজ ক্যানেলকে সরে যেতে হবে। তবে এরপর কি হবে তা কিউবানদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হবে। ইতোমধ্যে ট্রাম্প কিউবার উপর চাপ আরও বাড়িয়েছেন। ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিউবার কাছে তেল বিক্রি করে এমন যে কোনো দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে তিনি। ফলে কিউবা জানিয়েছে তারা ৩ মাস ধরে কোনো তেলের চালান পায়নি। দেশের কঠোর জ্বালানি রেশনিং চলছে এবং লোডশেডিং অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ ট্রাম্প বলেছেন, আমরা কিউবার সঙ্গে কথা বলছি, কিন্তু আগে ইরানকে আঘাত করব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবং ইরানে হামলায় অংশ নেওয়ার পর কিউবাকে পরবর্তী লক্ষ্য বলে তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন। ১৯৬২ সালের ক্ষেপণাস্ত্র সংকটের সমাধানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কিউবায় সামরিক হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। একে আজাদ, রূপালী বাংলাদেশ।